যার সামনে নাই প্রেম প্রীতি, যার সামনে নাই বাবা, যার সামনে নাই প্রেম প্রীতি, আর পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত কিসে গুরুর ভজন হবে, তুমি জানো না রে ও ভ্রান্ত যাহার বদনে দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তুমি তার বুকে জড়িয়ে ধরো, এই তো তোমার গোবিন্দ। যাহার বদনে দেখা মনে জাগে আনন্দ, 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 তুমি তার বুকে জড়িয়ে ধরো, এই তো তোমার গোবিন্দ, এই তো তোমার গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গুরুরি সম্পত্তি আমার প্রতি অঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গুরুরি সম্পত্তি উঠলিবে, উঠলিবে প্রেম তরঙ্গ তাকি পরাণ জুড়াইবে। প্রেম সোহাগে কাছে নিও তোমার প্রিয়া কিংবা প্রিয়জন, তার তার গোবিন্দ মনে দিও তারে আলিঙ্গ। প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা মুখে যাহা মিঠা হবে দাও গুরুর হবে, তোমার মুখে যাহা মিঠা লাগে হবে দাও গুরুর হবে। আমি যে বছর পয়লা এই নানার বাড়িতে আমার জীবনে গান করি, প্রচন্ড শীত ছিল না বাবা। গান করছিল আমার বড় ভাই আরিফ সাহেব, গান করছিল আমার বড় ভাই কানন্দন সাহেব, দুই ভাইয়ের গান আছে। প্রচন্ড শীত ওই বছর, ওই যে তখন ওই যে সামনের এই দিয়া ছিল না এই বাড়ি ঘর ঠান্ডা তো কাঁপতেছে, আমি ওই চায়ের দোকানে লঙ্চা মঞ্চা খাওয়াই আর একটা গান গাইতে ব্যস্ত। তো ওই সময় মেলা ডালা বইতো বাংলাদেশের যেখানেই বাংলা সদস্য হয় বা এমনি তো ঈদের মতো অনেক মেলা ডালা বই, মেলার মধ্যে দেখবেন ওই মিঠা মিষ্টি বা চিনি, হাতি ঘোড়া, হ্যাঁ গরু, হ্যাঁ কত ব্যাংক কুত্তা মুত্তা কত কিছু বানাই থাকে না, স্বাদের মিষ্টি হয়। সেই স্বাদের মিষ্টি এমনি যদি আপনি ওই হাতিরে যদি ধরেন, হাতিরে যদি চুমা দিবার জানাবেন সামনাসামনি, ওই একটা কুতা দিলে আপনার অস্তিত্ব থাকবে না। কিন্তু ওই যে মিঠাইটা যেটা বানাইছে স্বাদের মিষ্টি হাতি, ওইটা আপনি চাইলে চুমা দিতে পারবেন, আবার ওইটাতে মুখের মধ্যে দিলে চাটলে মিষ্টি লাগে, কারণ চিনি দিয়া
বা মিষ্টির দানা যেটা তৈরি হয় সাজের মিষ্টি, এটার পায়ের মধ্যে কামড় দিলেও মিঠা লাগে, এটার লেজের মধ্যে কামড় দিলেও মিঠা লাগে, হ্যাঁ এটার ওই সুরের মধ্যে কামড় দিলেও মিঠা লাগে, কানের মধ্যে কামড় দিলেও মিঠা লাগে, পাছার মধ্যে কামড় দিলেও মিঠা। মানুষ একজন পীর, একজন গুরু, একজন গুরু বা একজন পীর যখন সাচ্চা পীর হয়, সত্য পীর হয়, তার সবকিছুই মিঠা লাগে। রাধা বল্লভের এই গানের মধ্যে বলছে, প্রেম সোহাগের কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ তুমি বলে দিও তারে আলিঙ্গন, তুমি দিও তারে আলিঙ্গন, মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুর ভোগে তোমার, মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুর ভোগে, পরাণ কান্দে যাহার লেগে তোমার, পরাণ কান্দে রে মনা, পরাণ কান্দে যাহার লেগে তার প্রেমে ডুবে থাকিবে, জানো না ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। ওই যে তুমি ডাক দিলে অবলার পানে চাইও, ধীরে ধীরে যাইও ফিরা পানে চাইও। এই ডাক দেওয়ার লাগবে না বাবা। এই প্রেম পীড়িতের বন্ধনটা যদি জীবনের পহেলা সময়ে যদি কারোর সাথে বান্ধাবান্ধিটা করা যায় না, শেষ পর্যায়ে ডাকাডাকি করা লাগে না, হ্যাঁ এমনি সাধু দিয়া তারে ভজনার মতো বস্তু। আল্লাহকে যদি আপনি মহাব্বতের মতো মহাব্বত না করতে পারেন, আল্লাহ আপনাকে কি মহাব্বত করবে? আল্লাহ তো সবসময় অগ্রসর হয়েই থাকে বান্দা লেগে। আল্লাহ বলছেন, আমার বান্দা যদি আমার জন্য 1 পা অগ্রসর হয়, আমি তার জন্য 10 পা অগ্রসর আগে থেকে। আর আপনি যদি 10 পা অগ্রসর হন, আল্লাহ আপনার জন্য 100 কদম আগেই অগ্রসর হয়ে বসে। তিনি তো রহমানুর রাহিম, তিনি হকের হাকিম, কারো হকই তিনি কখনো মেরে খান না। সবার হক টুডে এন্ড টুমরো, আজকে বা কালকে তিনি যার যার হক তাকে তাকে ঠিক বুঝাই দিবে। কেরম আমার কি কথা বিরক্ত লাগছে না? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রত্যেকদিন কথা কইতো পাহাড়ের চূড়ার মধ্যে বসে, তো সবাই জানেন নাকি? আল্লাহরে দেখতে চাইছিলেন মুসা নবী, খুব শখ আছিল আল্লাহরে দেখতে, এই জানেন না? আল্লাহরে দেখতে চাইছে। আল্লাহ বলছে, মুসা রে আমি তো তোরে দেখা দিতে পারি, কিন্তু আমি তোরে দেখা দিলে তো তুই নিতে পারবি না। আমি তোরে দেখা দিলে তো তুই নিতে পারবি না। মুসা নবী কয়, না আপনি, মুসা নবী তো আবার একটু না ঠেলা কম না, ধরো নবী করে কি ঠেলা কম দেবেন তো বেদবি ঠেলা না। তিনি মহাব্বতে আগে আছেন, এর লেগে ওইটা ঠেলামি না, ওইটা মহাব্বতের ঠেলামি। মহাব্বত দিয়া আপনি যদি কাউরে কিলো দেন না, ওইটা মহাব্বত দিয়ে যদি কাউরে কিলো দেন, ওই আঙ্গ মাতার একজন সারা জীবন বাংলা মদ মুদ খায় ঘুরতে মরছে, সব কিছু করছে, মাইসের হুদা হতে গেলেছে, হুদা হতে গেলেছে, আবার মাইস সেই গালি হই না হাসছে, এই গালি শুনে হাসছে। এবং মানুষ এই গালি শুনে নাচের কেউ তিরস্কার করে না, নাচের দণ্ডে বুকে জড়াই গেছে। কারণ কি? তার গালির মধ্যে একটা মহাব্বত ছিল। আবার দেখবেন কিছু মানুষ বালা কথা গেলেও ভালো লাগে না, কিছু মানুষ আছে বেরির মতো সাদা কিন্তু এটার মধ্যে কোনো মহাব্বত নেই। আবার কিছু মানুষ আছে খুব কালা কিন্তু দেখলে অনেক মহাব্বত থাকে, আছে না? এটা কি? মহাব্বতের একটা আদান এবং প্রদান। মুসা নবীরে আল্লাহ মালিক জাস্ট কায়েম বলে একটুখানি দেখাইছিল। এই একটুখানি দেখার পরে মুসা নবী একদম এই যে অজ্ঞান বেহুশ হয়েছে। মুসা নবী একলা ছিলেন না, এই মুসা নবীর সাথে আরো 70 জন মানুষ সেদিন ছিলেন আল্লাহকে দেখার জন্য। এই সব যে বেহুশ হয়েছে 3 দিন আর হুশের কোনো খবর নেই। একটুখানি ঝিলকি দেয় কি পুর পাহাড় জ্বলে পুড়ে সুরমা হয়ে গেছে। তো এই যে মুসা নবী যে আল্লাহকে দেখতে চাইলেন, এটা তো মুসা নবীর একটা চাওয়া। আল্লাহ কারো হক কারো চাওয়াকে কখনোই অসম্পূর্ণ রাখেন না। কাল হাসরের ময়দানে রাসূলুল্লাহ বলতেছেন যে কাল হাসরের ময়দানে সমস্ত উম্মতে মুহাম্মদীগণ আল্লাহর আরশ মহল্লার
লাখ ফেরেশতা বিন্দু যখন একসাথে ধইরা নিয়ে আসবো জিকির করতে করতে, এই জিকিরের ধাক্কায় আরে আরশ মহল্লার এই ঝলকানিতে সমস্ত ইনসান, আপনি আমিও সেদিন থাকবো, এই সমস্ত ইনসান বেহুশ হয়ে পড়ে থাকবে। রাসূলুল্লাহ বলেন সর্বপ্রথম হুঁশ আসবে আমার, কিন্তু আমার হুঁশ আসার পরে আমি চেয়ে দেখবো যে মুসা নবী দাঁড়ায় আছে আল্লাহ আলীকে সিংহাসনের একদম নিচে দাঁড়ায় আল্লাহ দিকে বেঁচে আছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে চাইছে না, দুনিয়াতে দিব না, হাসরের ময়দানে ঠিকই দিব মুসা নবী হকের হাকে। তো তুমি ডাক দিলে বলার পানে চাইও, ধীরে ধীরে যাইও, ফিরে পানে চাইও রে। তোমার চাওয়াটা যদি সময় মতো হয় রে বাজান, তোমার চাওয়া চাওয়ার দরকার নেই, তোমার যখন সময় অটোমেটিক তোমার হ্যাঁ চাইবে। সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, তুমি জানো না রে ও ভ্রান্ত